كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আজ জুমার আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে পার্থিব জগতের সমস্ত ব্যস্ততা থেকে দূরে রেখে পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে জুমার নামাজের জন্য পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করে মসজিদে আসা, জুমার নামাজ অপেক্ষায় বসে থাকা, পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন, এজন্য আমরা আজকের আলোচনার শুরুতেই মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছে। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে রাসূলের প্রতি দুরূদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজ জিলহজ মাস। যে সমস্ত ভাইয়েরা হজ করতে মক্কায় গিয়েছিল তারা কেউ ফিরছে, কেউ ফিরেছে, এখনো কেউ ফিরবে। জিলহজ মাসের আজকে 28 তারিখ। জিলহজ মাসের আজকে 28 তারিখ। প্রিয় উপস্থিতি, এর পরেই যে মাসটি শুরু হবে সেটা হলো আরবিতে বলা হয় মুহররম মাস। মুহররম মাস খুবই সম্মানিত ও বরকতপূর্ণ একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে মাসগুলিকে বিশেষভাবে সম্মানিত করেছেন, 4টি মাস। 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে সম্মানিত করেছেন। একটা হলো রজব মাস, ওই যে শাবান মাসের আগে, রমাদান মাসের আগে, শাবান মাসের আগে যে রজব মাস আছে, একটা হলো রজব মাস, আর একটা হলো জিলকদ মাস, অর্থাৎ এই যে মাস চলছে এর আগের মাস, জিলহজ মাসের আগের মাস, রমজান, শাওয়াল, জিলকদ। তো একটা হলো রজব, আর একটি হলো জিলকদ, একটি হলো জিলহজ, আর সামনে আরেকটি মাস, পরবর্তী মাস যেটা শুরু হবে মুহররম মাস। এই 4টি মাস হলো সম্মানিত মাস, নিরাপত্তার মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ সব কিছু হারাম ঘোষণা করা হয়েছিল, সব কিছু হারাম ছিল। তো 4টি সম্মানিত মাসের মধ্যে একটি চলছে আর একটি সামনে আসছে, মুহররম মাস শুরু হবে। এটি হলো আরবি যে 12টি মাস আছে, আরবি যে 12টি মাস আছে, এর প্রথম মাসের নাম হলো মুহররম মাস। অর্থাৎ আর 2-1 দিন পর থেকে শুরু হবে হিজরি নববর্ষ, চলে আসছে 2-1 দিন পরে। সেটা কাল পরশু দিন হতে পারে, 28 শেষ হয়ে যেতে পারে, আবার 29-30 হতে পারে। 2-1 দিন পরেই চলে আসছে হিজরি নববর্ষ, কিন্তু আমরা বুঝতে পারছি না। যদি বুঝতে পারতাম, যদি এটা বাংলা নববর্ষ বা ইংরেজি নববর্ষ হতো, তাহলে আমরা বুঝতে পারতাম কত প্রস্তুতি আমাদের নতুন বছর গ্রহণ করার জন্য, নতুন নববর্ষ উদযাপনের জন্য কত ধরনের প্রস্তুতি আমাদের পরিবারের মধ্যে থাকে, সন্তানদের মধ্যে থাকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে থাকে না? শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পালন করা হয় না? রাষ্ট্রীয়ভাবে নতুন বছর নববর্ষ পালন করা হয় না? শুধু কি তাই, রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে বোনাসের ব্যবস্থা আছে কি নাই? নতুন বছরের কি বোনাসের ব্যবস্থা আছে? আপনারা একটু কথা বলবেন, তাহলে আমার আলোচনা করতে সহজ হবে। যারা চাকরিজীবী আছেন তারা তো খুব ভালো জানেন। আগে ছিল 2টা বোনাস, এখন কয়টা দেওয়া হয়? 3টা। নতুন বছরের বোনাস আছে, এখন একটা বোনাস হয়েছে কিনা? নতুন পহেলা বৈশাখ, বাংলা নতুন নববর্ষের জন্য ছুটিও আছে রাষ্ট্রীয়ভাবে, আবার বোনাসের ব্যবস্থাও আছে। প্রিয় উপস্থিতি, মুসলিম দেশ, মুসলিম রাষ্ট্র, আমরা মুসলমান, অথচ সামনে কয়েকদিন পরে আমাদের নতুন বছর, যেটা প্রত্যেকটা মুসলমানের আরবি বছর মাস গণনা করা ফরজে কিফায়া। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এটা, ফরজে কিফায়া, যে মুসলিমরা আরবি মাস বছর গণনা করবে। আমাদের সব ইবাদত এর উপরে। আমরা রোজা রাখি এর উপরে না? রোজা ছাড়ি এর উপরে না? হজ করছি কার উপরে? কুরবানি করছি কোন মাসের উপরে? কি দেখে? চাঁদ দেখে, আরবি মাস দেখেই তো করছে। আমাদের সব ইবাদত এই মাসের উপরে, সব ইবাদত আরবির উপরে না বাংলা ইংরেজির উপরে। আপনি দেখেন আমাদের সব ইবাদত কিসের উপরে? আপনি একটু চিন্তা করে দেখেন, বাংলা ইংরেজির উপরে না। আমি তার মানে এই নয় যেটা করা যাবে না, আমি একটু পরে আসছি। ওটা তো করা যাবে, আপনি ইংরেজি গণনা করতে পারবেন, কোনো অপরাধ না। বাংলাও করতে পারবেন, কোনো অপরাধ না। তবে আমাদের ধর্মীয় একটি রীতি আছে, এটা আমাদের নিজস্ব ক্যালেন্ডার। আরবি হলো আমাদের ধর্মীয় ক্যালেন্ডার, এটা ইসলামের নিজস্ব ক্যালেন্ডার। ইংরেজি এটা খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডার। কাদের ক্যালেন্ডার ওটা? ইংরেজি, মূলত এটা ইংরেজি সাল না, এটা আমরা একটু পরে আসছি। তাহলে এটা হলো আমাদের নিজস্ব ক্যালেন্ডার। আমরা যে মুসলিম, আমাদের নিজস্ব ক্যালেন্ডার আছে, এটা আমরা এখন খুব কম জানি। আমাদের যে নিজস্ব একটা ক্যালেন্ডার আছে, এটা ভাবি মনে হয় 1 বছরের মধ্যে ভাবিনি, আজকে বলা হচ্ছে তাই শুনছি যে আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার আছে। কি আশ্চর্য বিষয়। প্রিয় উপস্থিতি, তো
তো এখন আমরা ইংরেজি কত সাল চলছে সবাই বলতে পারবো? 2024। আরবি 1445। কত বছর চলছে বলেন? বলা অভ্যাস করতে হবে, মনে রাখা অভ্যাস করতে হবে। আরবি আমাদের এটা নিজস্ব ক্যালেন্ডার। এটা আপনার বলা, মনে রাখা, মুখস্থ করা, এটা চর্চা করা ফরজে কিফায়া আপনার উপরে। কাজে এখন আরবি কত সাল চলছে সবাই বলবে? 1445 সাল চলছে এখন আরবি। 1445 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন। কাজে এটা শুধু আমাদের ক্যালেন্ডার নয়, এটা আমাদের একটি ইতিহাস। নতুন নববর্ষ শুরু হলে, নতুন বছরের সূচনা হলে মনে পড়ে যায় হিজরতের কথা। হিজরতের কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করার পরে, এরপরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার শাসন আমলে বসরার গভর্নর ছিলেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের রাষ্ট্রীয় অনেক কর্মকাণ্ড আছে। বিচার আসলে তার ডেট দিতে হয়, যাকাত আদায় করতে হয়, রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ড আছে। আপনার পক্ষ থেকে যে সমস্ত পত্র আমাদের কাছে আসে এর সাল লেখা থাকে না, যার কারণে আমাদের সমস্ত কর্মকাণ্ডের যথেষ্ট ত্রুটি হচ্ছে। আপনি একটা নতুন সালের, যাতে করে প্রত্যেকটা পত্রে একটা নতুন সাল দেওয়া যায়, এর একটা ব্যবস্থা করুন। তৎকালীন সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই সময় এই নতুন সাল গণনা করার আগে যারা ওই সময়ের খুব শিক্ষিত মানুষ ছিল, ওই সময়ের খুবই শিক্ষিত মানুষ যারা ছিল, তারা প্রাচীন রোমানদের একটি ক্যালেন্ডার ছিল, এই পঞ্জিকা অনুসরণ করত। যারা খুবই শিক্ষিত ছিল তারা, এটা খুব কম। আরবদের নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। আরবদের নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। এরা বিশেষ করে কোনো একটা বড় ঘটনাকে কেন্দ্র করে তারা বছর গণনা করত। কোনো একটা বড় ঘটনা কে কেন্দ্র করে এরা বছর গণনা করত। যেমন আমরা দিন তারিখ গণনা করি, মাঝে মাঝে মনে না থাকলে ওই যে অমুক যে দিন মারা গিয়েছিল তার 3 দিন আগে, এমন বলি না? অনেক সময় উদাহরণ দিই না? ওই যে অমুক যেদিন এই কাজ করেছিল তার 2 দিন আগে, 2 দিন পরে আমি এটা করেছিলাম। যখন তারিখ মনে থাকে না, অনেক সময় আমরা উদাহরণ দিই না এমন ছোট ছোট করে, যে অমুক যেদিন এই কাজ করেছিল তার 5 দিন কি 1 সপ্তাহ আগে আমি ওইটা করেছিলাম। এরকম করে তারিখ মনে না থাকলে আমরা এইভাবে এক একটা করে কোনো ঘটনাকে কেন্দ্র করে আমরা জানিয়ে দিই, মনে করার চেষ্টা করি যে ওই দিনটা আমি এই কাজ করেছিলাম। আরবরা এটা করত, ওদের নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। বড় কোনো ঘটনাকে কেন্দ্র করে ওরা বছর সাল গণনা করত। যেমন হাতির বছর, ওই সময় খুব প্রসিদ্ধ ছিল, প্রচলিত ছিল হাতির বছর। সূরা ফিল আমরা পড়েছি না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আব্রাহা যখন তার হাতি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙতে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আরবের মুশরিকরা ওই সময় পাহাড়ের উপরে দাঁড়িয়ে সচক্ষে সব দেখেছিল। একেবারে পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে আজকের কি ঘটনা ঘটছে, সব তারা নিজের চোখে দেখেছিল। এটা ছিল ওই সময় একেবারে খুব বড় একটি ঘটনা। অধিকাংশ সবাই ওই ঘটনাকে কেন্দ্র করে সাল গণনা শুরু করে, যে হাতির বছর কি তার 2 বছর আগে, তার 3 বছর আগে, কি তার 3 বছর পরে এইটা আমি করেছিলাম, ওই বছরে করেছিলাম, ওর 5 বছর পরে করেছিলাম। বিশেষ করে এটা ওই সময় খুব বড় একটি ঘটনা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই সাল গণনা করেছে। তো যাই হোক, এইভাবে তারা বড় কোনো ঘটনাকে কেন্দ্র করে সাল গণনা করতো। নিজস্ব কোনো ক্যালেন্ডার আর আরবদের ছিল না।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অভিযোগ দিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমিরুল মুমিনিন আপনি এই বিষয়টা দেখেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার যে মন্ত্রী পরিষদ ছিল মিটিং ডাকলেন, এবার একটা সভার আয়োজন করলেন দ্রুত, যে কি করা যায়। এই অভিযোগ এসেছে, আমাদের নতুন একটা ক্যালেন্ডার দরকার, হওয়া দরকার, কেননা ইসলাম তখন অর্ধ পৃথিবী শাসন করছে। ইসলাম তখন আর ঘরের কোণে, পাড়ার মহল্লার গলিতে নাই, বিশ্ব শাসন করছে। আর তাদের নিজস্ব ক্যালেন্ডার থাকবে না, এটা হতে পারে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটি সভার আয়োজন করলেন, বেশ কিছু সাহাবী সেখানে উপস্থিত হলেন, এক একজন এক একটা পরামর্শ দিলেন। কেউ বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে জন্মগ্রহণ করেছিলেন ওই বছর থেকে গণনা শুরু হোক, ওই বছর থেকে গণনা শুরু হোক। বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, এই বছর থেকে গণনা শুরু হোক। এরপরে আরেকজন সাহাবী তালহা ইবনে আবি উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, 40 বছর বয়সে, আমাদের সকলের এটা জানা, 40 বছর বয়সে তিনি যে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, এই তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই বছর থেকে গণনা শুরু হোক। এভাবে আরো মতামত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হিজরত থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে হিজরত করেছিলেন এই হিজরত থেকে গণনা শুরু হোক। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। কেননা হিজরত এটা কোনো ছোট একটা বিষয় নয়, হিজরত কোনো ছোট বিষয় ছিল না, এটা ছিল ইসলামের বিজয়ের সূচনা। হিজরত ছিল ইসলাম বিজয়ের সূচনা এবং সত্য মিথ্যা যে পার্থক্য হয়ে যাওয়ার অনেক বড় একটি দাগ অধ্যায় ছিল হিজরত। সত্য এবং মিথ্যা যে পার্থক্য হয়ে গেল, এর অনেক বড় একটি অধ্যায়ের নাম ছিল হিজরত। কাজে হিজরত কোনো ছোট বিষয় ছিল না। আরবের মুশরিকদের জুলুম অত্যাচার, যে নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে সাহাবীরা আগে আগে হিজরত করেছিলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। হিজরত করার আগে মুসলিমদের কোনো রাষ্ট্র ছিল না, মক্কাতে ছিল খুব জুলুম নির্যাতনের উপর, তাদের উপরে জুলুমের স্টিমরোলার চলছিল, জুলুম করা হচ্ছিল প্রচন্ড ভাবে। ব্যক্তি স্বাধীনতা তেমন ছিল না, সংখ্যালঘু যেমন ছিল সংখ্যালঘুদের মতো চলতে হচ্ছিল। সংখ্যালঘু ইসলামের তেমন বিশাল কোন শক্তি ছিল না, কিন্তু হিজরতের পরে ইসলাম একটা ছোট হলেও একটা রাষ্ট্র পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরপরই রাষ্ট্রপ্রধান হয়েছেন। শুধু তাই নয়, মুসলিমরা মক্কায় ছিলেন খুবই জুলুম নির্যাতনের উপর, আর এখন মুসলমানরা একটি রাষ্ট্র শাসন করছে, একটি এলাকা শাসন করছে। কাজেই হিজরত হল ইসলামের অনেক বড় একটি অধ্যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত, যে বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, এখন ইংরেজি চলছে 2024, 622 সালে হিজরত হয়েছিল। ইংরেজি কত সালে? 622 সালে 12ই সেপ্টেম্বর দিবাগত রাত শুক্রবারের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। শুক্রবারের দিন 622 সালের
12 সেপ্টেম্বর দিবাগত রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। যখন মুসলিমরা তাদের সম্পদ, জমি জায়গা, বাড়ি যা কিছু আছে ইসলামের জন্য সব কিছু মক্কাতে ফেলে রেখে হিজরত করছে। আরবে জুলুম নির্যাতন চলছে, কেউ তো ফিরে আসছে না। যে একবার ইসলাম গ্রহণ করেছে সে আর আসছে না। কাফের মুশরিকরা সব চেষ্টা করছে কিভাবে ঠেকানো যায়। মানুষ তো ইসলামের ছায়াতলে চলে যাচ্ছে আস্তে আস্তে বাঘ বেড়েই চলছে। তাদের জুলুমও বাড়ছে, ইচ্ছা মতো তারা জুলুম করছে। সর্বশেষ যখন মুশরিকরা দেখল যে কোনো রকমই তো ঠেকানো যাচ্ছে না, এরা তো নিজেদের জমি জায়গা, ঘর বাড়ি, অর্থ সম্পদ যা কিছু আছে ইসলামের জন্য সব ত্যাগ করে দিয়ে হিজরত করছে। এখানে তার কিছু করার নেই, সর্বোচ্চ ত্যাগ করছে এরা। তখন আরবের মুশরিকরা একটি সভার আয়োজন করলো, কি করা যায়। তারা একটি সবচেয়ে নিকৃষ্ট চক্রান্ত করলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। তাদের সর্বশেষ চক্রান্ত ছিল এটা মক্কাতে। তাদের সর্বশেষ যখন দেখছে আর কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না, সর্বশেষ তারা চক্রান্ত করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। দিনের বেলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের চক্রান্তের কথা বলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে মুশরিক এই চক্রান্ত করেছে, আপনাকে হত্যা করবে, আপনাকে তারা হত্যা করে ফেলবে। কাজেই আপনার উপরে আল্লাহ তাআলার আদেশ এসেছে, আপনি হিজরত করেন, আপনি দেশ ত্যাগ করেন, হিজরত করেন। আল্লাহ তাআলার আদেশ আপনার উপরে হয়ে গিয়েছে। এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে বাসাতে যতটুকু সময় অবস্থান করবেন, কিন্তু রাতের বেলা বিছানায় ঘুমাতে যাবেন না। কেননা আপনি যখনই রাতের বেলা বিছানায় ঘুমাতে যাবেন তখনই মুশরিকরা আপনাকে হত্যা করে ফেলবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব বলে দিলেন, কারণ তারা চক্রান্ত করেছিল আজ রাত 12টার পরে যখন সবাই ঘুমিয়ে যাবে এই সময় হঠাৎ হামলা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করে। এভাবে তারা চক্রান্ত করেছিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সব তাদের যে চক্রান্ত ছিল সব বলে দিলেন যে এইভাবে এরা এই করেছে আপনার বিরুদ্ধে, কাজেই আপনি আজকে রাতে হিজরত করেন। কারোর মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়েছিলেন, কিন্তু কারোর মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে দুপুরবেলায়, ওই দিন দুপুরবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসাতে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাসার দিকে আসতেছে। বললেন, তার পিতাকে ডেকে বললেন, কি ব্যাপার, এই সময় তো তিনি কখনো আসেন না, হঠাৎ এই সময় কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নিশ্চয় কোনো ভালো উদ্দেশ্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসাতে আসতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সালাম দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় দুপুরবেলা। সালামের উত্তর দিলেন, অনুমতি চাইলেন, তিনি ভিতরে গেলেন। আল্লাহ রাসূল বললেন যে এখানে যারা আছে সবাইকে সরিয়ে দাও, তোমার আর আমার সাথে কথা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে শুধু আপনার স্ত্রী ছাড়া কেউ নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাড়া এখানে আর কেউ নাই। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আজকে আমরা হিজরত করব এইভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এবং কিভাবে হিজরত করা যায়, কোন পথে কি করবেন সব তারা দিনের বেলা ঠিক করে ফেললেন। ওই দিন রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাদর গায়ে দিয়ে শুয়ে যেতে বললেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা করার জন্য
যে কয়জন পাহারাদার তার বাসার আশপাশে ছিলেন, যে কয়জন ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বালু নিয়ে তাদের দিকে ছুড়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার চোখে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের দিকে বালু ছুড়ছিলেন আর সূরাতুল ইয়াসিনের আয়াতটি তেলাওয়াত করেছিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান فأغشيناهم فهم لا يبصرون। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি তাদের সামনে, ওয়া মিন খালফিহিম সাদ্দা, এবং তাদের পিছনে প্রাচীর স্থাপন করে দিয়েছি, ফাআগশাইনাহুম, এবং তাদেরকে আবৃত করে দিয়েছি, ফাহুম লা ইউবসিরুন, ফলে তারা আর দেখে না। এই আয়াত তেলাওয়াত করছিলেন আর তাদের দিকে বালু ছুড়ে দিচ্ছিলেন। তারা যখন চোখে আর কিছু দেখতে পেল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে বেরিয়ে গেলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, তাকে সাথে নিয়ে এবার রওনা হলেন মদিনার দিকে। না, তিনি সহজে জানতেন যে এরা একটু পরে আমাকে খোঁজাখুঁজি শুরু করবে, তবে সাধারণত মদিনার পথেই তারা আগে খোঁজাখুঁজি করবে। এই জন্য তিনি উত্তর দিকে গেলেন না, তিনি মক্কা থেকে মদিনা উত্তর দিকে, তিনি দক্ষিণ দিকে চলে গেলেন, উল্টা পথে চলে গেলেন। কারণ সাধারণত খুঁজবে মদিনার পথে, প্রথমে এই মদিনার পথে খুঁজবে। তিনি সেটা না করে দক্ষিণ দিকে চলে গেলেন। 5 মাইল দূরে সৌর পাহাড়ের গুহায় অবস্থান করলেন। সেখানে খুব কষ্ট করে সেখানে উঠলেন, পায়ের ছাপ যাতে দেখা না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোড়ালি দিয়ে হাঁটছিলেন এবং পাহাড়ের উপর উঠতে যে পা রক্তাক্ত হয়ে গিয়েছিল। তিনি গুহার মধ্যে অবস্থান করলেন। এখানে অনেক লম্বা কাহিনী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দংশন করা হয়, তিনি আগে সেখানে গিয়ে পরিষ্কার করেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। অনেক কাহিনী, আমরা সেখানে যাচ্ছি না, খুবই শর্টে। আবু বকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ওই গুহার মধ্যে অবস্থান করলেন এবং সেখানে শুক্র, শনি, রবি 3 দিন ছিলেন গুহার মধ্যে। কয়দিন ছিলেন? 3 দিন অবস্থান করছিলেন। যখনই মুশরিকরা পাহারা দিচ্ছিল, একজন অপরিচিত লোক তাদের কাছে এসে বলছিল, তোমরা কি জন্য আছো এখানে? আমরা এই অপেক্ষায় আছি। তিনি বললেন যে তোমরা যার অপেক্ষায় আছো সে চলে গিয়েছে, তোমাদের উপরে বালু নিক্ষেপ করে সে চলে গিয়েছে। অপরিচিত একজন লোক এসে বললেন। তারা দেখেন, মাথা ঝেড়ে দেখে তাদের মাথার উপরে, প্রত্যেকের মাথার উপরে বালু রয়েছে। তারা বুঝতে পারলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দেখলেন যে তার জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হেঁচড়ে কাবার চত্বরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তিনি বললেন, আমি জানি না। এরপরে মুশরিকরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গেলেন। সবচেয়ে কাছের প্রিয় বন্ধু ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাসায় গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতা কোথায়? তিনি বললেন, আমি জানি না। আবু জেহেল এমন জোরে একটি চড় মারলেন তার গালে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের বালি খুলে মাটিতে পড়ে গেল। আবু জেহেল এত জোরে চড় মারলেন। এরপরে ঘোষণা করে দেওয়া হলো মক্কাতে, জীবিত অথবা মৃত যদি 2 জনকে কেউ উপস্থিত করতে পারে তার জন্য 100টি উট দেওয়া হবে। ঘোষণা করে দেওয়া হলো। চারিদিকে লোকজন ছড়িয়ে পড়লো। যদি এখানে এই প্রস্তাব দেওয়া হয় কোনো আসামি খোঁজার জন্য, আমাদের এলাকায় লোকজন ঘরে থাকবে, 5-10 লাখ টাকা যদি এমন দেওয়া হয়, ওই সময় 100টি উট মানে কি? সবাই ছিটিয়ে গেল, শত্রু সবাই ছিটিয়ে গেল, খুঁজতে বেরিয়ে পড়লো। বিভিন্ন দিকে খুঁজলেন, বিভিন্ন সাইডে সবাই খুঁজতে লাগলেন, এমনকি গুহার নিকটেও গিয়েছিলেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি একটু নিচের দিকে তাকায়, আমি তো ওদের পা দেখতে পাচ্ছি, ওরা নিচের দিকে তাকালে তো আমাদেরকে দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা এখানে দুজন নয়, আমাদের সাথে আরো একজন আছে, আল্লাহ তাআলা তৃতীয় তিনি একজন আছেন, তুমি ভয় পেও না। মুশরিকদের পা দেখা যাচ্ছিল, গুহার কাছে চলে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু নিচের দিকে তাকালে আমাদেরকে দেখে ফেলে দেবে, এত কাছে চলে গিয়েছিল। তারা ক্লান্ত হয়ে গেল, খুঁজতে খুঁজতে ওখান থেকে চলে আসছিল, তারা পায়নি, ক্লান্ত হয়ে গিয়েছিল খুঁজতে খুঁজতে। প্রিয় উপস্থিতি, এরপরে 3 দিন যখন তারা খুঁজে পেল না, আর এই 3 দিন খাবার সরবরাহ করছিল, তাদের সাথে আর একজন থাকছিল, প্রতিদিন রাত্রে যাচ্ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাতের প্রথম অংশে চলে যেতেন গোপনে, সারা রাত থেকে শেষ রাত্রে আবার চলে আসতেন, যাতে সবাই বুঝতো যে না, তিনি এখানে ছিলেন। এবং এই যাতায়াতের পথে যে পায়ের যে ছাপ, এই ছাপ মুছে দিতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস, তিনি বকরি চড়িয়ে এই ছাপগুলি সব মুছে দিতেন এবং দুধ দহন করে সেখানে পৌঁছাতেন। এই 3 দিন ধরে এইভাবে চললো। যখন তারা ক্লান্ত হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 সেপ্টেম্বর দিবাগত রাত, সোমবারের দিন রাত্রিবেলা সেখান থেকে রওনা হন মদিনার পথে। মক্কা থেকে উত্তর দিকে, দক্ষিণ দিকে আরো অনেক দূরে চলে যায়, গিয়ে আস্তে আস্তে সমুদ্রের উপকূল ধরে পশ্চিম দিক হয়ে তারপর উত্তর দিকে যায়, অনেক দূর পথ পাড়ি দিয়ে মদিনাতে পৌঁছায়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। কাজে হিজরত হলো ইসলামের অনেক বড় একটি অধ্যায়। প্রিয় উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এই যে হিজরত করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিজরত থেকেই নতুন বছরের গণনা শুরু করা যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মতটি পছন্দ করলেন এবং সেখান থেকে শুরু হলো আমাদের নিজস্ব ক্যালেন্ডার গণনা করা। নতুন সাল শুরু হলো, হিজরি সাল, নতুন হিজরি সাল শুরু হলো। তার মানে এখন 1445 সাল, 1445 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। 622 সাল ইংরেজিতম, 53 বছর বয়স রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবুয়তের 13 বছর। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। তখন থেকে শুরু হলো এই যে আমাদের হিজরি সাল গণনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে হিজরি সাল গণনা শুরু হলো। এরপরে বছর নিয়ে যে কোন মাস থেকে গণনা শুরু হবে, কোন মাসে আমরা গণনা শুরু করতে পারি, এই নিয়েও সাহাবীদের মধ্যে পরামর্শ হয়। একজন এক একটা পরামর্শ দেন। যেহেতু সর্বশ্রেষ্ঠ মাস রমাদান মাস, এই মাস থেকে শুরু হোক। কেউ বলেন রবিউল আওয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু হিজরি সাল, হিজরত থেকেই হিজরি সাল গণনা শুরু হচ্ছে, যেহেতু রবিউল আওয়াল মাসে তিনি হিজরত শুরু করেছেন, তাহলে রবিউল আওয়াল মাসেই প্রথম মাস ধরা হোক। এইভাবে একজন এক একটা পরামর্শ দিলেন। সর্বশেষ মুহররম মাস, আর 2-1 দিন পরে যে মাসটি আছে, এই মাস সবার সম্মতিক্রমে গৃহীত হয়। এই মাস থেকেই প্রথম মাস, বছরের যে 12টি মাস আছে, মুহররম মাস থেকে প্রথম মাস গণনা শুরু হয়ে যায়। কাজেই আরবির যে 12টি মাস, এই মাসের প্রথম যে মাসের নাম হলো মুহররম মাস। মুহররম, এরপরে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, এরপরে রমাদান, শাওয়াল, যিলকদ, যিলহজ। এই হলো 12টি মাস আরবি। তাহলে প্রথম মাস হলো মুহররম মাস, যেটা আর কয়েকদিন পরেই আমাদের মাঝে আসবে। প্রিয় উপস্থিতি, আমাদের নিজস্ব নতুন বছর গণনা শুরু হচ্ছে। আর আমরা যেটা ইংরেজি গণনা করছি, এটা মূলত ইংরেজি না, এটা হলো খ্রিস্টানদের ধর্মীয় একটি সাল। যিশু খ্রিস্টর মৃত্যুবরণ করার 1600 বছর পরে 1585 খ্রিস্টাব্দে তৎকালীন সময়ে প্রাচীন যে রোমান যে জুলিয়াস ক্যালেন্ডার ছিল,
এই ক্যালেন্ডার পরিবর্তন করে সংশোধন করা হয়। তাদের একটি পোপ অষ্টম গ্রেগরি তিনি পরিবর্তন করেন, নতুন করে পরিবর্তন করেন কি তারা যীশু খ্রিস্টকে তাদের উপাস্য হিসেবে মানে। এজন্যে ওই পোপ নির্ধারণ সংশোধন করলেন যীশু খ্রিস্টের, যেহেতু সে আমাদের উপাস্য, সে যে সময় জন্মগ্রহণ করেছেন যেই বছরে, ওই বছর থেকে সাল গণনা শুরু হয়। এটা হলো খ্রিস্টানদের ধর্মীয় সাল। আমরা যেটা ইংরেজি যে সাল গণনা করি, এটা মূলত খ্রিস্টানদের খ্রিস্ট ধর্মীয় সাল এটা, প্রিয় উপস্থিতি। আর আমাদের নিজস্ব সাল ক্যালেন্ডার হলো হিজরি সাল, হিজরি ক্যালেন্ডার, প্রিয় উপস্থিতি। কাজেই আমরা চেষ্টা করব যে আরবি যে মাসগুলি আছে গণনা করার, মুখস্থ করে নেওয়ার, এগুলি আমাদের সবার উপর পর্যায়ে পায়া। আর আমরা যে নতুন বছর শুরু করি, আমরা যে নতুন বছরের শুভেচ্ছা জানাই, মানুষকে বলি শুভ নববর্ষের, নতুন বছরের শুভেচ্ছা, এই বাক্যের মধ্যে কি এমন অর্থ আছে ভাই? যদি বলা হয় যে নববর্ষের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা, এই বাক্যের মধ্যে এমন কি অর্থ আছে? এমন কোনো অর্থ নাই। এটা মাঝে নিরর্থক বাক্য বললেও ভুল হবে না। নতুন বছরের শুভেচ্ছা এর মধ্যে কি আছে? প্রিয় উপস্থিতি, আমরা যেভাবে নতুন বছর উদযাপন করি সেভাবে নয়। আমরা নতুন বছর আসছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ক্ষমা চাইব যে বছরগুলি চলে গিয়েছে আমাদের জীবন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটি যা আছে সমস্ত ভুল ত্রুটিগুলি যেন মাফ করে দেন। যে আমলগুলি আমরা করেছি সমস্ত আমলগুলি যেন কবুল করে নেন। সামনের যে নতুন বছর আসছে, মুহররম মাস, আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে যে নতুন বছরে আমাদেরকে যেন পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করে। নতুন বছর থেকে প্রস্তুতি নেব যাতে করে আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি। এতদিন 5 ওয়াক্ত নামাজি ছিলাম না, প্রস্তুতি নেব নতুন বছর আমাদের আসতে, নতুন বছর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। অন্যান্য ইবাদতের যে ঘাটতিগুলো ছিল আমরা প্রস্তুতি নেব যে আমরা নতুন বছরে যে সমস্ত ইবাদতের ঘাটতি ছিল সমস্ত ইবাদতগুলো সুন্দরভাবে করা। এটা হবে আমাদের প্রস্তুতি নতুন বছরের। এটাই হলো নতুন বছরের প্রস্তুতি, যে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, সাথে সাথে নতুন বছর যেটা আসছে বেশি বেশি করে ভালো কাজ করার সুযোগ করে দেন। এটা হলো আমাদের নতুন বছরের প্রস্তুতি, প্রিয় উপস্থিতি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা মুসলিম, আমাদের জন্য নিজস্ব একটি ক্যালেন্ডার আছে, আমাদের নিজস্ব মাস আছে, নিজস্ব তারিখ আছে, বছরও আছে। ইসলাম, এজন্যে যদি আমরা নিজেরা ভাবি যে আমাদের ইসলাম যা কতটা সুন্দর, কত সুন্দর ইসলাম, কতটা বিউটিফুল, আপনি যদি একটুখানি ভাবেন, একটু চিন্তা করেন, এমন কোনো বিষয় নেই যে এই ইসলামের মধ্যে নেই। আপনি কিভাবে বাথরুমে যাবেন, দোয়া আছে কি নাই, কোন পা দিয়ে ঢুকবেন, কোন পা দিয়ে বের হবেন, কিভাবে অবস্থান করবেন, কিভাবে গোসল করবেন, সব ইসলামের মধ্যে আছে। ছোট ছোট বিষয়, বড় বড় বিষয় তো আছেই। কিভাবে আপনি পথ চলবেন, পথ চলার সময় কিভাবে আপনি থুতু ফেলবেন সেটাও আছে। কোন দিকে ফেলবেন, কোন দিক দিয়ে হাঁটবেন, রাস্তায় চলাফেরা করার সময় কোন দিকে আপনার দৃষ্টি থাকবে, মানুষের সাথে দেখা হলে আপনি কি বলবেন, কি বলে তাদের সাথে আলাপ করবেন, সব ইসলামের মধ্যে আছে। তাহলে ইসলামের মধ্যে নেই এমন কোনো বিষয় না, সব কিছু আছে একটা মানুষের জীবন যাপনের, একটা রাষ্ট্র চলার জন্য, জীবন পরিচালনার জন্য, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জীবন চলার জন্য যত প্রয়োজন সব ইসলামের মধ্যে আছে, সব আছে, প্রিয় উপস্থিতি। এই জন্যে নতুন বছর আসছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বিগত বছরে সমস্ত ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়ে সামনে যে নতুন বছর আসছে বেশি বেশি করে যাতে নেক আমল করার সুযোগ করে দেন। সকল বলে আমিন।